আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং গুড। আজকে ভিডিওতে জানাবো হলিডে ইন ঢাকাতে ইফতার বুফে এক্সপিরিয়েন্স। ফার্স্ট অফ আমি একটা কথা বলতে চাই, আপনারা আমার হোটেলের রিভিউসগুলো খুবই পছন্দ করেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। লাস্ট ইয়ার আমি যতগুলো হোটেলের ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সবগুলোই পছন্দ করেছেন। তো এবার আমি চেষ্টা করব কিছু কিছু হোটেলের ডিনার বুফে ইফতার বুফেটা কভার করা, বিকজ এত হেক্টিক একটা শিডিউলের মধ্যে সব জায়গায় যাওয়া পসিবল হচ্ছে না, বাট আই এম ট্রাইং মাই বেস্ট। আচ্ছা, সো বেসিক্যালি আমরা যেহেতু গিয়েছিলাম হচ্ছে হলিডে ইনের ইফতার ডিনার বুফেতে, ওদের এবার খাবারের ভেরিয়েশনস না আসলে অনেক বেশি ছিল। হোল ল্যাম্ব, হোল গ্রিল চিকেন, ল্যাম্ব শ্যাঙ্ক, গ্রিল প্রন, সি ফুড, সুশি, লাইভ কাবাবস, কাচ্চি বিরিয়ানি, যেমন এই চাপলি কাবাবটা ছিল, যেটা মনে হয় আমি 2-3 বার খেয়েছি। ইট ওয়াজ রিয়েলি গুড। এটা কিন্তু আপনি এক বসায় 4-5টা খেয়ে ফেলতে পারবেন। বাট এছাড়া ইফতারে যে আমরা ভাজা পোড়া খাই সেগুলো ছিল, সামুচা ছিল, ফালাফাল ছিল, স্প্রিং রোল ছিল, পেঁয়াজু ছিল, ছোলা ছিল, এক সাইডে অনেক ধরনের কাবাব ছিল, চিকেন টিক্কা, চিকেন গ্রিল, তান্দুরি কাবাব, তেহারি, যেটার মধ্যে থেকে সরিষা একটা ভালো অ্যারোমা পাচ্ছিলাম। আর আপনি কিন্তু যেসব খাবার দেখছেন ইটস নট ম্যান্ডেটরি আপনি প্রতিদিন সেম খাবার পাবেন, বিকজ ওদের মেনুটাই একটু সুইচ হতে থাকে। বাট একটা কথা ফর শিওর, আপনি কিন্তু এখানে 120টা প্লাস আইটেম পেয়েই যাবেন। লেটস গেট ব্যাক টু দ্য ফুড। আমরা ট্রেডিশনাল আইটেমও দেখেছিলাম, গরম ভাত, ফ্রাইড রাইস, একটা তাওয়া বিফ ছিল, ডাল ভুনা ছিল, মিক্সড সবজি ছিল, মাছের তরকারি ছিল। যারা আর কি একটু ওয়েস্টার্ন খাবার লাইক করে না, দে ক্যান গো ফর দ্য ট্রেডিশনাল আইটেম। এছাড়া ওদের মাটন আদা কাবাবটা বেস্ট ছিল, আমি মনে হয় এটাই 4 থেকে 5 বার খেয়েছিলাম। এছাড়া চাউমিন ছিল, সি ফুডের একটা কারি ছিল, স্টার ফ্রাই ভেজিটেবল ছিল, এর সঙ্গে পটেটো ওয়েজেস দিয়ে রান্না করা একটা স্টার ফ্রাই ছিল। এছাড়া ছিল গ্রিল প্রন অ্যান্ড সি ফুড পায়া, which was loaded with seafood inside. কালামারি, সসেজ, প্রন সব কিছু একদম ভরপুর ছিল। আমি নিয়ে গেছিলাম হচ্ছে আমার বড় ফুপি এবং আজমাইনকে। আজমাইন তো অলওয়েজ আমি একসাথে ঘুরি ফিরি, কিন্তু বড় ফুপি খুব রেয়ারলি বাসা থেকে বের হয়। তো এবার আসলে বড় ফুপিকে জোর জবস্তি করে নিয়ে গিয়েছিলাম, বলেছিলাম যে তুমি এবার যাবা আমার সাথে, তুমি না গেলে যাবো না। অ্যান্ড শি অলসো এনজয়েড দ্য হোল এক্সপিরিয়েন্স। আই থিঙ্ক আমার থেকে বেশি ওরা দুজন খুবই এনজয় করেছে। বড় ফুপির কাছে ভালো লেগেছিল হচ্ছে মাটন কাবাবটা, চাপলি কাবাবটা, আর হচ্ছে রাইসটা। বাট আমার কাছে মনে হয় আপনি যদি প্রন খান আপনার টাকার একদম উসুল হয়ে যাবে। যত বেশি প্রন খাবেন তত বেশি মজার। আমরা এখানে বসে বসে খাবার নিচ্ছিলাম এবং ভিডিও করছিলাম, অন্যদিকে থেকে সবাই টেবিলে বসে আরামসে খাচ্ছিল। সো আই ওয়াজ লেট অন দ্য কিউ। বাট এবার কিন্তু আমি ঈদের প্ল্যান করতে একদমই লেট করব না, কেননা ফ্লাইট এক্সপার্ট থাকাতে আমার সব কিছু খুব ইজিলি হয়ে যায়। হোটেল বুকিং থেকে শুরু করে প্লেন টিকিট সব কিছুর জন্য ইউ ক্যান রিলাই অন ফ্লাইট এক্সপার্ট। আপনারা ফ্লাইট সার্চ করলে ফার্স্টে যে ফেয়ারটা দেখবেন লাস্ট পর্যন্ত ঠিক সেই ফেয়ারটাই থাকবে, যেটা অন্যান্য ওয়েবসাইটে দেখা যায় কি সবসময় একটা ফি দেখায়, বাট আফটার ইউ বাই দ্য ফি অ্যাকচুয়ালি গেটস ইনক্রিজ, যেটা ফ্লাইট এক্সপার্টে একদমই নাই। নাও লেটস গেট ব্যাক টু দ্য ফুড। আমরা মেন কোর্স খাওয়া শেষে গিয়েছিলাম হালিম এবং নেহারি নিতে। সবার কাছে হালিম খুবই মজার লেগেছে, বাট যে জিনিসটা আমার কাছে সেরা লেগেছে সেটা হবে তাদের এই নেহারিটা। জাস্ট লুক অ্যাট দ্য কালার অফ দিস নেহারি। ঝোলটাও একদম পাতলা পাতলা, অত ঘন করা হয়নি, উপরে একদম তেল চুপচুপ করছে, আর নেহারি পিসগুলো একদম সলিড ছিল। এটা আমি কিন্তু কখনো খাই না, বাট এবার আজমাইন বললো অনেক মজার, বরফিও বললো, তো আমি বললাম ঠিক আছে এবার যাই একটা নিহারি খেয়ে আসি। ইচ্ছা মতো ধনিয়া পাতা, কাঁচামরিচ, বেরেস্তা, আদা কুচি, লেবুটা চিপড়িয়ে একদম আরামসে খেয়েছি। আরামসে খেয়েছি। নাও লেটস টক অ্যাবাউট দ্য ডেজার্ট, বিকজ আপনারা অবশ্যই জানেন আমি যখনই কোথাও যাই না কেন ডেজার্ট আমার গো টু জিনিস। এখানেও ডেজার্টের অনেক ভেরিয়েশন ছিল। বাই দ্য ওয়ে আমি প্রাইসটা শেয়ার করে দিই। এই ইফতার অন ডিনার বুফের প্রাইসটা পড়বে হচ্ছে 7,777 টাকা। এছাড়া ওদের সিলেক্টিভ ব্যান্ড কার্ডসে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার আছে। তো আপনি যদি বাই ওয়ান গেট ওয়ান অ্যাভেল করতে চান তাহলে আপনার প্রাইস পড়বে হচ্ছে 3,890 টাকা, উইচ ইজ ভেরি অ্যাফোর্ডেবল ইফ ইউ সি দ্য অ্যাম্বিয়েন্স অফ দ্য হোটেল অ্যান্ড দ্য ফুড। অনেক সময় দেখা যায় কি ভেরিয়েশনস অনেক থাকে বাট টেস্ট মজা লাগে না, বাট আলহামদুলিল্লাহ এখানে না অলমোস্ট 80% আইটেম আমার কাছে ভালোই লেগেছে। অ্যান্ড বাই ওয়ান গেট ওয়ান থাকলে ইটস ওয়ার্থ দ্য ডিল। ডেজার্টের মধ্যে কী আর বলবো, কোথা থেকে শুরু করবো আমি নিজেও যাই না। স্ট্রবেরি চিজ কেক, ম্যাঙ্গো চিজ কেক, টার্কিশ ডিলাইটস, ফালুদা, প্যানাকোটা, টার্ট, মুজ, অপেরা কেক, ভ্যানিলা কেক, চকলেট কেক, পিস্তাচিও, বাকলাভা, ম্যাঙ্গো শট, ক্যানোলি। অলসো এই কেকটা দেখতে খুবই সুন্দর ছিল, উই রিয়েলি ওয়ান্টেড টু কাট, সো আমরা কেটে দেখলাম যেটা একটা ভ্যানিলা কেক।
এরপর এক এক করে ডেজার্ট নিলাম। আরেকটা কথা বলে দিই, আপনারা প্লিজ চেষ্টা করবেন যেটাই খান না কেন খাবার জন্য ওয়েস্ট না করেন। আমরা আর কি ভিডিওর সময় আমরা অনেক ডেজার্ট নিয়েছিলাম, বাট শেষে কোনো কিছুই খাওয়া হয়নি। অ্যান্ড আই ফিল রিয়েলি সরি ফর দ্যাট, বিকজ ওই দিন ফুডটা আসলে ওয়েস্ট হয়েছিল আমাদের, যেটা আমি নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো। আসলে হয় কি, বুফে দেখলে মানে কন্ট্রোল করা যায় না, অনেকে সবই খাবো বাট পরে আসলে খাওয়া হয় না। সো নেক্সট টাইম থেকে আই উইল মেক শিওর যে আমি খাইলেও কম আইটেম খাবো, বাট আই ওয়ন্ট ওয়েস্ট ফুড। কারণ সত্যি বলতে ডেজার্ট কিন্তু অত বেশি খাওয়াও যায় না, সো যেটা ভালো লাগবে আপনি ওইটাই নেবেন। যেমন এখানে যে ফালুদাটা ছিল আমার কাছে একদমই মজা লাগে না, একদম পাইনসা ছিল। অন্যদিকে ক্রিম পুরোটা খুব বেসিক ছিল, বাট ওদের প্যানাকোটা, বাকলাভা, টার্ট, স্ট্রবেরি মুস এগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। বাট আমার কাছে মনে হচ্ছে ম্যাঙ্গো চিজ কেকটা আসলে অতটা জমে নাই, লাইক আই হ্যাড বেটার। বাট ওদের গরম গরম গুলাব জামুন একদমই না মিস করার মতো না। একদম চিনির শিরায় ডুবন্ত এই গুলাব জামুনগুলো আমরা প্রথমে একটা নিয়েছিলাম, তারপর 2টা নিলাম। পরে যখন ইতরাত আসলো বললো 3টা নিতে, তারপর দেখলাম সুন্দর লাগছে না, তো আমরা আবার 4টাও নিলাম। তো গুলাব জামুনটা খুবই মজার ছিল আসলে, অ্যান্ড আপনি চাইলে কিন্তু আইসক্রিমের সাথেও খেতে পারেন। সো ওভারঅল মাই এক্সপিরিয়েন্স এট হলিডে ইন ওয়াজ প্রিটি নাইস। আপনারা যদি গিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।